परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारणे कारण। आज मधुमय श्रीधाम बृंदावने श्री गोविंद आमार बेली पूर्वाह्न काले नंदालय होते राखाल गाबी सह जाबटेर पथ धरे गोष्ठ गोचारणे गेलेन। एदिके जाबट मंदिरे वृषभानु राजनंदिनी कृष्णबादिनीर घरे बसे अति गोपने एकटी माला गेथे अट्टालिकार उपरे बसे कृष्ण प्राप्तिर चिंताय मग्न हये आछेन। हठाৎ लक्ष्य करे देखलेन ओई पथे मरम सखी तुलसी जाच्छेन। तुलसीके देखते पेये राधारानी डाकछेन, तुलसी, अरे ओ तुलसी एकबार काछे आय। तुलसीके काछे डेके राधारानी कण्ठटी जड़ाइये धरे राधिका रूपसी लइया तुलसी कहे मधुर कथा। शिवा राधिकार बसी लइया तुलसी कहे मधुर कथा। किबा कानने गमना कर हे एखनो, কারণে গমনা কর হে এখনো। নাগর শেখর যথা, নাগর শেখর যথা। কাননে গমনা কর হে এখনো। নাগর শেখর যথা। নাগর শেখর যথা। বলি ও তুলসী জেনে আয় রে, ও তুলসী জেনে আয় রে। ও তুই জেনে আয় আর জানায়ে আয় রে। ও তুলসী জেনে আয় রে, ও তুই জেনে আয় আবার জানাই আয় রে। আমার প্রাণী গোবিন্দ কেমন আছে রে। জেনে আয় আবার জানাই আয় রে। প্রাণ গোবিন্দ কেমন আছে জেনে আয় আবার জানাই আয় রে। ও তুলসী জেনে আয় রে। শ্রীমতী রাধারানী তুলসীকে বলছেন, তুলসী এই এখনই আমার পরাণে বধূ তার সখাগণকে নিয়ে গোষ্ঠে গেল। কিন্তু আমার মনে কি হয় জানিস, ওই বনে গিয়ে বধূ সুখে নাই। যদি সুখে থাকবে তাহলে আমার প্রাণ এমন করে কাঁদবে কেন তুলসী? ও তুলসী, তুই তো জানিস আমি এমন বাদিনীর ঘরে বসত করি, আমি একটু কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। কেন জানিস ও তুলসী? বলি আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা। আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা। আমি প্রাণে বাঁচব কেমন করে? আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা। আমি প্রাণে বাঁচব কেমন করে? এ
যদি কারোর ঘরে আগুন লাগে, সেই আগুনে যতই জল ঢালা হোক, সেই আগুন তো আর কখনো নেভে না। তেমনি মরমিরে আমি এই কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে এই কৃষ্ণ প্রেম বিরহের আগুনে লেগে বলি আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি। আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি। এই কৃষ্ণ বিরহের আগুনে লেগে আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি। এই কৃষ্ণ বিরহে আগুন লেগে আমি প্রাণে বাজবো কেমন করে, ওরে কৃষ্ণ বিরহে আগুন লেগে আমায় দে দে উপায় করে দে রে। ওরে কৃষ্ণ বিরহে আগুন লেগে পুড়ে পুড়ে ছাই হয়েছি। তাই বলি তুলসী, আমি আমার বধূর জন্য একটি মালা গেঁথে রেখে দিয়েছি। তুই বনে গিয়ে এই মালাখানি নিয়ে আমার বধূর গলায় পরায়ে দিবি, আর আমার ভজন কুশল বধূকে দিবি, বধূর ভজন কুশল আমাকে এনে দিবি। তখন তুলসী বলছেন, ওরাই আমি এ কাজ করতে পারবো না, কেননা আমি হলাম নারী জাতি। এই দুপুরবেলা বনে গেলে লোকে যে কলঙ্কিনী বলবে, আমি যেতে পারবো না। তখন আর রাধারানী বলছে, তুলসী তুই যদি না যাবি, আমাকে কৃষ্ণ প্রাপ্তির পদ দেখাইয়ে দে, আমি ওই পদ ধরে আমার বধূর কাছে চলে যাব। কারণ তুলসী, আমি তো শুনেছি তুই কৃষ্ণ প্রিয়সী। কেউ যদি কৃষ্ণ প্রাপ্তির বাসনা নিয়ে তোরে যদি দুটি নয়ন জলে ভোগে ভাসায়ে একবার যদি স্মরণ করে, তুই নাকি তাকে কৃষ্ণ প্রাপ্তির পদ দেখাইয়ে দিস। তাই তুলসী রে বলি আমি যে তোর শরণ নিলাম, ওরে আমি যে তো শরণ নিলাম। বলি কৃষ্ণ প্রাপ্তি বাসনা নিয়ে আমি যে তোর শরণ নিলাম। ওরে কৃষ্ণ প্রাপ্তি বাসনা নিজে তুই প্রাপ্তির পথ আমায় দেখাইয়ে দে রে। ওরে কৃষ্ণ প্রাপ্তির বাসনা নিজে কৃষ্ণ প্রাপ্তির পথ দেখায় দে রে। কৃষ্ণ প্রাপ্তির বাসনা নিজে প্রাপ্তির পথ আমায় দেখায় দে রে। তুলসী বলল, ওরাই তুই এমন করে আর কাঁদিস না, আমি যাব তোর বধূর কাছে। এ কথা শুনে রাধারানীর আর আনন্দ ধরছে না। বলছেন, তুলসী তুই যাবি আমার বধূর কাছে, তবে শোন, অসময়ে গেলে কিন্তু আমার বধূর দেখা পাবি না। কখনো যাবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। তুলসীরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরপান। আবার চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে।
এক্ষুনি চলে আসব। এই বলে রাধারানীর কাছ থেকে সেই মালাখানি হাতে নিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে তুলসী চলেছেন। কেমন করে যাচ্ছে? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, তাম্বুল কর্পূর লয়ে ফুলহার, তাম্বুল কর্পূর লয়ে ফুলহার, মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, মনের আনন্দে তুলসী চলে, মনের আনন্দে তুলসী চলে, গোবিন্দ বদনে হেরবে বলে, মনের আনন্দে তুলসী চলে, গোবিন্দ বদন হেরিবে বলে, আনন্দ ইয়ারে ধরে না রে, গোবিন্দ বদন হেরিবে বলে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ বদন হেরিবে বলে, মনের আনন্দে তুলসী চলে। এইবার তুলসী মনের আনন্দে নাচতে নাচতে রাধাকুণ্ড তীরে এসে উপনীত হলো। এদিকে গোবিন্দ আমার সুবল সখার কণ্ঠ জড়ায়ে ধরে রাধাকুণ্ড তীরে শোভা দর্শন করছেন। যেমন তুলসীকে দেখতে পেয়েছে, শ্যামনাগর আমার দেখিয়া তুলসী নাগর উল্লাসী, যতনে বসাইল কাছে, ওরে দেখিয়া তুলসী মনেতে হরসী, যতনে বসাইল কাছে, আবার আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে, আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে, বল তুলসী, বল তুলসী, বল তুলসী, বল তুলসী, বলি কেমন আছে আমার রায়রূপসী, বল তুলসী, বল তুলসী, ওরে কেমন আছে আমার রাইরূপসী, আমি যার জন্য বসে রয়েছি, কেমন আছে আমার রাইরূপসী, যাহার লাগি বসে রয়েছি, কেমন আছে আমার রাইরূপসী, বল তুলসী, বল তুলসী। শ্যামনাগর বললেন, ও তুলসী বলো না আমার রায়রূপসী কেমন আছে? এদিকে তুলসী কি করেছে? সেই রাধারানীর গাথা মালাখানি নিয়ে শ্যামনাগরের গলায় পরিয়ে দিয়েছেন। গোবিন্দই আমার সেই মালাখানি হাতে নিয়ে একবার মাথায় রাখছে, আবার বক্ষে রাখছে। দূর হতে তুলসী দর্শন করে বলছেন, আরে ও কালাচাঁদ, বলি তোমার ব্যাপারটা কি? মালাটি আমি দিলাম তোমার গলায়, আর তুমি কিনা সেই মালাখানি নিয়ে একবার মাথায় রাখছো, একবার বক্ষে রাখছো, বলি ব্যাপারটা কি? তখন গোবিন্দই আমার আদো আদো বদনে বললেন, ও তুলসী, এই মালা কেন আমি হিয়াই রাখছি জানো? শোনো শোনো, এই যে আমার রাধা, রাধা রানী, গাথা গাথা মালা রে, এই যে আমার রাধা, রাধা রানী, গাথা গাথা মালা রে, এই মালা মাথায় রেখে এ
ধন্য, আমি ধন্য হব। এই যে আমার রাধা, রাধা রানী গাথা, গাথা মালা রে রাধারানী কৃপা পাওয়া যায়। গোবিন্দ বললেন, তুলসী তুমি একবার আমায় কৃপা করে রাধা প্রাপ্তির উপায় বলে দাও। লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বললেন, ওগো শ্যামনাগর, সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। তুলসী বললেন, হে গোবিন্দ, তোমায় যদি রাধারানীর দর্শন পেতে হয় তাহলে তুমি এই রাধা প্রাপ্তির পথে বসে দুটি নয়ন জলে মুখে ভাসায়ে তুমি কি করবে জানো? বলি তুমি নাম ধরে জপতে থাকো, তুমি নাম ধরে জপিতে থাকো। বলি নয়ন জলে বুক ভাসায়ে তুমি নাম ধরে জপতে থাকো। নয়ন জলে বুক ভাসায়ে নাম ধরে জপিতে থাকো। তুমি নয়ন জলে বুক ভাসায়ে রাধে কৃপা করো বলে। নয়ন জলে বুক ভাসায়ে রাধে কৃপা করো বলে। নয়ন জলে বুক ভাসায়ে নাম ধরে জপিতে থাকো। এই বলে তুলসী যাবট মন্দিরে ফিরে এলেন। রাধারানী তুলসীকে দেখা মাত্র বলছেন, তুলসী বল বল, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে? তুলসী বলল, রাধে, তোর বধূ ভালো নেই। তুই যদি এখনই বনে না যাস তাহলে মনে হয় তোর বধূ আর প্রাণে বাঁচবে না। রাধারানী বললেন, তুলসী তুই তো জানিস আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি। এই বাদিনীর ঘর থেকে আমি কেমন করে আমার বধূর কাছে যাব? ওরে তুলসী রে, তুই একবার আমায় উপায় বলে দে। তুলসী বলল, ওরাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে উপায় বলে দিচ্ছি। শোন, তুই ওই বাদিনীর ঘরে বসে উচ্চ স্বরে জোরে জোরে ছলনা করে কাঁদবি, যাতে তোর শাশুড়ি শুনতে পায়। এইবার রাধারানী ঘরের মধ্যে বসে ছলনা করে উচ্চস্বরে কাঁদতে লাগলো। শশী মুখী শ্বাসে ছাড়িয়া কাঁদে বিরোহিনী। শশী মুখে শ্বাসে ছাড়িয়া কাঁদে বিরোহিনী।
এসেছে। এসে বলছে, আরে ও বৌমা, সকালবেলা এত কান্নাকাটি কিসে? সকালবেলা কান্নাকাটি অমঙ্গলের লক্ষণ, তুমি কেন কাঁদছো? এই বলে অমনি জটিলা বুড়ি কি করেছে, বলি লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই? লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা? আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে রাধানী বলছো, মা আমি কেন কাঁদছি জানো? আমি প্রভাতকালে এক কুস্বপ্ন দেখেছি, তাই দেখো আমার বুকের ভিতরটা যেন কেমন করছে। মাগো, আমার বড্ড ভয় করছে। জটিলা বুড়ি বলছে, সে কি গো বৌমা, তুমি কি এমন কুস্বপ্ন দেখেছো? ওমা, আমার পতির অমঙ্গল। সে কি গো বৌমা, তুমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছো, প্রতিকারের কি কোনো উপায় দেখো নাই? রাধানী বলল, হ্যাঁ মা, তার উপায় আছে। কি জানো? সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। আর সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ওমা, নইলে পতির যে দুর্গতি তাই তো মরি ভেবে। নইলে পতির যে দুর্গতি তাই তো মরি ভেবে। ওমা, নইলে পতির যে দুর্গতি তাই তো মরি ভেবে। নইলে পতির যে দুর্গতি তাই তো মরি ওমা, ভেবে। শোনো শোনো, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। ওমা, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। ওই নবভাবের কুসুমে দিয়ে সূর্য পূজা করতে হবে। নবভাবের কুসুমে দিয়ে সূর্য পূজা করতে হবে। ওই নবভাবের কুসুমে দিয়ে সূর্য পূজা করতে হবে। নবভাবের কুসুমে দিয়ে ওই সূর্যের মন্দিরে গিয়ে নবভাবের কুসুমে দিয়ে সূর্যের মন্দিরে গিয়ে নবভাবের কুসুমে দিয়ে সূর্য পূজা করতে হবে। জটিলা বুড়ি বললেন, ও বৌমা, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি সূর্য পূজা করতে যাও। এই কথা শুনে সখীগণ কি করছে? উলুধ্বনি জয়ধ্বনি করছেন। এমন সময় পাশের বাড়িতে ছিল কুটিলা। যেমন উলুধ্বনি জয়ধ্বনি শুনেছে, তাড়াতাড়ি ছুটে এসেছে। এসে বলছে, ওমা, বইয়ের কথা শুনিস না? কেন জানিস? কয় কুটিলে সাপ ছটিলে কুলখাকারি যত। কয় কুটিলে সবে ঝুটিলে কুলখাকারি যত। ওই দাদার কুলে কালি তুলে দিতেই হলো রত। দাদার কুলে কালি তুলে নিলেই হলো রত। ওরা যত কুলখাকারি, ওরা যত কুলখাকারি। ওদের কি কুল ধর্ম আছে? ওরা যত কুলখাকারি। আগো ওদের কি কুল ধর্ম আছে? ওরা যত কুলখাকারি। ওদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। আমি ওদের সামনে যাই বিপিনে দেখব সকল কাজ। আমি ওদের সনে যাই বিপিনে দেখব পূজার কাজ। ওদের সামনে যাই বিপিনে দেখব পূজার কাজ। আবার মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। আবার মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। আবার মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। আজি সাজাতে লাগিল, সাজাতে লাগিল। আজি সাজাতে লাগিল। সাজাতে লাগিল। ওই অতীব যতন করে সাজাতে লাগিল। অতীব যতন করে সাজাতে লাগিল। বলি অতীব যতন করে সাজাতে লাগিল। অতীব যতন করে ওই সূর্য পূজায় যাবে বলে, অতীব যতন করে সূর্য পূজায় যাবে বলে অতীব যতন
শাশুড়ির কাছে অনুমতি পেয়ে এইবার সখীগণকে নিয়ে পূজার দ্রব্য সাজাতে লাগলেন। কেমন করে সাজাচ্ছে? আজি তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তরে। হায় রে তুলসী বাচনে সবে সখী গণে দেব পূজিবার তরে। আবার বিধি অগোচর নানা উপহার, বিধি অগোচর নানা উপহার। পূজন ভাজন ভরে, পূজন ভাজন ভরে। কিবা বিধি অগোচর নানা উপহার। পূজন ভাজন ভরে, পূজন ভাজন ভরে। তারা যতন করে সূর্য পূজায় যাবে বলে এইবার মনের আনন্দে পূজার থালি সাজাতে লাগলেন। কেমন করে সাজাচ্ছে গো? কি কি সাজাচ্ছে? চেনি ফেনি কলা মাখন রসলা, চেনি ফেনি কলা মাখন রসলা। রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা পেরা সরে ভাজা, পুরি পুয়া খাজা পেড়া সরে ভাজা। রাধিকা করিয়াছিলা। রাধিকা করিয়াছিলা। ওই ছলনা করে চলেছে রে, ছলনা করে চলেছে রে। গহরাজের পূজা করবে বলে 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 আনন্দ আর ধরে না রে, গহরাজের পূজা করবে বলে আনন্দ আর ধরে না রে। গহরাজের পূজা করবে বলে ছলনা করে চলেছে রে। এইবার রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে এবং ননদীকে সঙ্গে করে পূজার শয্যা মাথায় নিয়ে রাধারানী ও সখীগণ সকলে মিলে চলেছেন। এইবার ব্রজের পথ আলো করে রাধারানী সূর্য পূজায় চলেছেন। কেমন করে? সাজায়ে পূজার থালি চলিল সব সারি সারি। সাজায়ে পূজার থালি চলিল সব সারি সারি। আজ সাজায়ে পূজার থালি চলিল সব সারি সারি। সাজায়ে পূজার থালি চলিল সব সারি সারি। যাই তারা সূর্য পূজি বারে, যায় তারা সূর্য পূজি পারে। বলি সবে যাই গো সারি সারি। তারা সবে যায় গো সারি সারি। আমার কৃষ্ণ নামে গেয়ে সারি, সবে যাই গো সারি সারি। কৃষ্ণ নামে গেলে সারি। তাদের আনন্দের আর সীমা নাই রে। কৃষ্ণ নামের গেলে সারি। আনন্দের আর সীমা নাই রে। কৃষ্ণ নামের গেলে সারি। যায় গো তারা সারি সারি। আজ সকলে মিলে চলেছেন, কিন্তু সঙ্গে চলেছেন কালননদী কুটিলা। যেতে যেতে যেমন বনের মধ্যে প্রবেশ করেছে, কুটিলা তখন বলছে, ও বউ
কোন দেবতার বাস গো কোন দেবতায় আছে কোন দেবতায় আছে কোন দেবতায় আছে কোন দেবতায় আছে এই বনে বলো বউ কোন দেবতায় আছে এই বনে বড় বউ কোন দেবতায় আছে ও বউ বলো না এই বনে কোন দেবতা বাস করে? রাধারানী বললেন ও ননদি এই বনে বলদেবের বাস। কুটিলা বলছে ও বউ তাকে দেখতে কেমন, তার চরিত্র কেমন? রাধারানী বললেন ও ননদি তাকে দেখতে কেমন জানো? তার দাঁতগুলো ঠিক মূলর মতো আর কান দুটো ঠিক কুলোর মতো। আর তার চরিত্র কেমন শুনবে? যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়। মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায় রাখি তারে জিয়ন্তে মা রিয়া রাখে তারে বিজন্তে মারিয়া বলি একবারে ধরলে আর ছাড়ে না। একবারে ধরলে আর ছাড়ে না তারে জিয়ন্তে মোরা করে রাখে একবারে ধরলে আর ছাড়ে না। তারে জীবনে মোরা করে রাখে যদি একবার কাউকে ধরে তারে জীবনে মোরা করে রাখে যদি একবার কাউকে ধরে জীবনে মোরা করে রাখে জীবনে মোরা করে রাখে এই কথা শোনা মাত্র কুটিলা বলছে ও বউ আমি আর তো চলতে পারছি না। ও বউ আমার গাটা কেমন ছমছম করছে। ও বউ আমার বড্ড ভয় করছে, তুমি আমাকে বাঁচাও। এই বলে কুটিলা তখন কি করেছে? চলিতে না চলে পা অবশ হইল গা। চলিতে না চলে পায় অবশ হইল না আর চলিতে না চলে পা অবশ হইল গা। চলিতে না চলে পায় অবশ হইল না আর ঘরে গিয়া রাধিকার পা আয় গো। ঘরে গিয়া রাধিকার পা আয় গো বলি জড়ায়ে ধরিল জড়ায়ে ধরিল ওই রাধারানীর দুটি চরণ জড়ায়ে ধরিল। রাধারানীর দুটি চরণ ওই বৌদি আমায় বাঁচাও বলে রাধারানীর দুটি চরণ বৌদি আমায় বাঁচাও বলে রাধারানীর দুটি চরণ বৌদি আমায় বাঁচাও বলে রাধারানীর দুটি চরণ জড়ায়ে ধরিল কুটিলা ভয় পেয়ে যেমন রাধারানীর চরণ জড়িয়ে ধরেছে তখন রাধারানী বলছে ওমা একই, আরে ও ননদি ও মা একই লাজে মরি ও ঠাকুরজি। ও মায় একি একি লাজে মরি ও ঠাকুরজি ঘরে যাও যদি রাখিতে যাও প্রাণ ননদি। ঘরে যাও যদি রাখিতে যাও প্রাণ নন তুমি ঘরে ফিরে যাও না, ঘরে ফিরে যাও না তুমি ঘরে ফিরে যাও না। ঘরে ফিরে যাও না তুমি ও ননদি ঘরে ফিরে যাও না। ও ননদি ও ননদি তুমি প্রাণ রাখতে চাও যদি ও ননদি ও ননদি প্রাণ রাখতে চাও যদি ও ননদি ও ননদি প্রাণ রাখিতে যাও যদি ও ননদি ও ননদি ঘরে ফিরে যাও না ভয় পেয়ে কুটিলা অমনি কি করেছে গো, ঘরে পালিয়ে গেছে। এদিকে সখীগণ বলছে রাধে তোর বুদ্ধির বলিহারি যাই, বাদিনীকে তুই কেমন করে ঘরে পাঠিয়ে দিলি। তখন আর রাধারানী বললেন মরমি রে আমার বলতে যে আর কিছুই নাই, কেবল আমি শুধুই জানি কি জানিস আমার বিপদে গোবিন্দ আপদে গোবিন্দ। আমার বিপদে গোবিন্দ
সখী, আমি তার চরণে সব সঁপে দিয়েছি, তাই গোবিন্দই কৃপা করে আমার মান বজায় রেখেছে। এইবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে সূর্যের মন্দিরে এসে উপস্থিত হলেন। পূজার সজ্জা রেখে কুন্দলতাকে পাঠালেন ব্রাহ্মণ আনতে। কুন্দলতা গিয়ে বলছেন, হ্যাঁ গো, এখানে ব্রাহ্মণ আছে নাকি? বটু বলছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো ব্রাহ্মণ আছে। কুন্দলতা বলছে, হ্যাঁ গো, ভালো করে পূজা করতে পারবে তো? বটু বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরা সব পূজাই করতে পারি। এই বলে তখন বটু কি করেছে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখী এলায় মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, তারে দেখি মনের সুখী এলায় মাথার কে, আবার রসিক না করে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগরে রসের সাগর ধরে ব্রহ্মদের বেশ, আবার রসিক না করে রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, এবার রসিক নাগরে রসের সাগর ধরে ব্রহ্মদের বেশ, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, বলে পাটা ভালে ফোটা ফোটা খুশি করে, আবার ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে। ছোট্ট কাঁচা মোটা কোটা কটিয়াটি করে, এদিকে বটু ব্রাহ্মণ সেজে বলছে, अरे ओ भैया, कानाई बोरिहा फल है, बोरिहा मिठाई, अरे बहुत अच्छा खाना। कानाई तू पूजा करेगा और हम अच्छा से खाना खाऊंगा। এই বলে বটু তো একটু লোভী বেশি, তাই কি করেছে, অমনি কানাইকে নিয়ে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, হইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আবার পূজার সহ্য দেখে বটুর মন সনসন করে, পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে, এই ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারবার, ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারবার, বলে আইসো সবে পুজো দেবে রইতে নাহি আর। তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, বটু বলছে, এই যে ব্রজ সুন্দরীগণ, তোমরা তাড়াতাড়ি পূজায় বসো, কেননা আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আর তা যদি না করো তাহলে আগে আমাকে ভোজন করা, তারপর আমি তোমাদের পূজা করে দেব। ললিতা বলছে, এই কুন্দলতা, এ তুই কেমন ব্রাহ্মণ নিয়ে এসেছিস, পূজার আগে খেতে চাই? দাঁড়াও ব্রাহ্মণ ঠাকুর, আগে তোমার পরিচয় দাও, তা না হলে তোমাকে দিয়ে আমরা পূজা করাবো না। বটু বলছে, ও তোমরা আমার পরিচয় নেবে, তবে শোনো, বিশ্বকর্মা নামে খ্যাত জগত মঙ্গল গোত্র, গুরু হয় মোর গর্গমুনি। আর আমার বাড়ি কোথায় শুনবে? তবে শোনো, বলি আমার বাড়ি বাড়ি বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, বলি আমার বাড়ি বাড়ি বাড়ি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমি সব বাড়িতে বসতি করি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমি সব বাড়িতে বসতি করি, এই শোনয় গো ব্রজ নারী, আমি সব বাড়িতে বাস করি, শোনায় গো ব্রজরানী, সব বাড়িতে বাস করি, আমার বাড়ি বাড়ি বাড়ি। এইবার ব্রাহ্মণ বলছেন, হে সখীগণ, তোমরা তাড়াতাড়ি পূজাটা সেরে নাও। সখীগণ তখন সকলে মিলে ব্রাহ্মণকে ঘিরে ঘিরে পূজায় বসলেন। কেমন? এইবার ব্রাহ্মণ পূজা করছেন। কেমন করে? ওম জবা কুসুম শঙ্কাশ্য পেয়ং মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্নম প্রণত
রশ্মি দিবা করো। রাধারানী ও সখীগণ পূজা করছেন। এদিকে এমন সময় ব্রাহ্মণ কি করেছে, সেই পূজা করে আরতি করছেন। কেমন? রাধারানী ও সখীগণ পূজা করছেন, ব্রাহ্মণ আরতি করে এইবার বলছে যে এই যে বোঝো সুন্দরীগণ, তোমরা এইবার সবাই মিলে প্রণাম করো। কেমন? এদিকে এমন সময় কুটিলা ননদী কি করেছে গো, জটিলা বুড়ি ও আয়ানকে সঙ্গে নিয়ে আসছেন। এই দেখে গোবিন্দ কি করেছে, কানো তখন ভানু হইয়া রে, এ ফুলের ভিতর যায় রে, কানো তখন ভানু হইয়া রে, ফুলের ভিতর যায় রে, কানো তখন ভানু হইয়া রে, এ ফুলের ভিতর যায় রে, কানো তখন ভানু হইয়া রে, ফুলের ভিতর যায় রে, যখন যেমন তখন তেমন ভাবে কথা কয় রে, ভাবে কথা কয়। যখন যেমন তখন তেমন ভাবে কথা কয় রে, ভাবে কথা কয়। গোবিন্দ আমার যেমন আয়ান জটিলাকে সঙ্গে দেখেছে, অমনি ফুলের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। এদিকে বটু তখন কি বলছে, এই যে ব্রজরমণীগণ, তোমরা আর বিলম্ব করো না, এইবার যার যার মতো বর মেগে নাও। এই বলে ব্রাহ্মণ কি করেছে, সবার মাথায় দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। সবার মাঝে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, এই সবার মাথায় দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাতে বটু করে আশীর্বাদ। আর জন্ম আয়তি হইয়া থা আকো, জন্ম আয়ু হইয়া থাকো, আর জন্ম আয়তি হইয়া থা আকো, জন্ম আয়ু হইয়া থাকো।
এমনি ভাবে সূর্য পূজার ছলনা করে যেন তোমার দর্শন পাই। এদিকে গোবিন্দ এবং বটু ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে পূজার প্রসাদ নিয়ে যেখানে সখাগণ ছিলেন সেইখানে গিয়ে সখাগণের সঙ্গে মিলিত হলেন। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী রাধারানী আমার সূর্য মন্দিরে প্রণাম করে সখীগণদের সঙ্গে নিয়ে এইবার মনের আনন্দে আপন ঘরের দিকে যাচ্ছেন। কেমন করে যাচ্ছে গো? আজ নেচে নেচে চলেছে